আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মালচিং পেপারে যারা চাষাবাদ করি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে লিকুইড সার তৈরি করতে হয়। 80টি গাছের জন্য 20 লিটার পানিতে আমরা প্রথমেই সরিষার খোল ভিজিয়ে রাখবো 160 গ্রাম। তো আমি এইখানে 5 দিন আগে 160 গ্রাম সরিষার খোল ভিজিয়ে রেখে দিয়েছিলাম পচানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 160 গ্রাম খোল এখানে সুন্দরভাবে পচে আছে। ঠিক 5 দিন পরে আমরা এখানে ইউরিয়া নিয়ে নিব 100 গ্রাম 20 লিটার পানির জন্য, টিএসপি নিয়ে নিব 200 গ্রাম, এমওপি নিয়ে নিব 50 গ্রাম, সালফার 20 গ্রাম, ম্যাগনেসিয়াম 10 গ্রাম, মোনোজিঙ্ক 10 গ্রাম, ভিটামিন যেটা পিজিআর নামে আমরা চিনি পিজিআর নিয়ে নিব 20 মিলি, এবং কি হিউমিক অ্যাসিড যেটা হিউমিস্টার এসিআই এর এটা নিয়ে নিব 20 গ্রাম। এই সব সারগুলা একসাথে মিশ্রণ করে আমরা কিন্তু 20 লিটার পানি তৈরি করে ফেললাম। তো এই 20 লিটার পানি কিন্তু আমরা একদিন রেখে দেব, এবং কি পরের দিন আমরা গাছের গোড়ায় ঢেলে দেব 200 গ্রাম হারে। একদিন পর আমরা চলে আসছি আমাদের প্রজেক্টে লিকুইড সার দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় লিকুইড সার 250 গ্রাম হারে ঢেলে দিচ্ছি। 80টি গাছের জন্য কিন্তু আমরা এখানে লিকুইড সার তৈরি করেছি 20 লিটার। তো আপনারা আপনাদের প্রজেক্টের জন্য যত পরিমাণ লাগে এই পদ্ধতিতে লিকুইড সার তৈরি করে নিতে পারেন। চারা গাছের বয়স 15 দিন পর থেকে এই সারের মিশ্রণটি প্রতি গাছের গোড়ায় 250 মিলি থেকে 500 মিলি পর্যন্ত ব্যবহার করা যায়। বিকেল বেলা মগ অথবা যে কোনো পাত্র দিয়ে গাছের গোড়ায় মিশ্রণটি ঢেলে দিতে হবে। গাছের পাতা ও গোড়ায় যে কোনো স্থানেই সার প্রয়োগ করা যায়, তবে যেহেতু সরিষার খোল থাকে এই সারটি স্প্রে না করে দেওয়াই উত্তম। প্রচলিত অর্থে টিএসপির সাথে জিঙ্ক মেশানো নিষিদ্ধ হলেও এই মিশ্রণে ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি আমরা। তারপরও আপনার যদি সন্দেহ মনে হয় জিঙ্ক ছাড়াও ব্যবহার করতে পারেন, আলাদা করে জিঙ্ক ব্যবহার করতে পারেন। গাছের চাহিদা অনুযায়ী যে কোনো সবজি গাছে 10 থেকে 15 দিন পর পর এই মিশ্রণটি ব্যবহার করা যাবে। এই সার প্রয়োগের ফলে গাছের বৃদ্ধি তাৎক্ষণিক বৃদ্ধি পায়। আপনারা চাইলে আমার মতো করে লিকুইড সার তৈরি করে নিতে পারেন। আমরা যারা মালচিং পেপার ব্যবহার করি তাদের এই সারটি ব্যবহার করা অত্যন্ত জরুরি, কারণ আমাদের গাছ যখন ছোট অবস্থাতে থাকে তখন কিন্তু আমরা গাছে সার ব্যবহার করতে পারি না। ড্রেনে পানি সেচ দিয়ে যে সারটা আমরা ব্যবহার করি ওই সারটা কিন্তু ব্যবহার করতে পারি না। তখন কিন্তু আমরা এই লিকুইড সারটা ব্যবহার করলে আমাদের গাছের গ্রোথ এবং কি গাছের চেহারা সব কিছুই ভালো থাকবে। গাছ কিন্তু ভালোভাবে খাদ্য না পেলে গাছ ফলন ভালোভাবে দেবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম লিকুইড সার কিভাবে তৈরি করতে হয়। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো কৃষিভিত্তিক ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।